লাউ গাছের কাণ্ডে এইরূপ আঠালো কষ বের হওয়ার কারণ কি? হ্যাঁ, আপনাদের আমি অবশ্যই বলবো। আগে গাছের উপরের অংশ দেখে আসি। তো আমাদের বাড়ির চালে 2 ধরনের গাছ হয়েছে, লাউ গাছ আর কুমড়ো গাছ। লাউ গাছ আর কুমড়ো গাছের মধ্যে সম্ভবত কিছু পার্থক্য বা ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন ধরুন, লাউ গাছের পাতা বা কাণ্ড যাই বলুন না কেন, এগুলো ক্ষণিক মসৃণ, কিন্তু কুমড়ো গাছের কাণ্ড বা পাতা বেশ আলযুক্ত মনে হবে। লাউ গাছের কাণ্ড হয় বেশ মোটা, কিন্তু কুমড়ো গাছের কাণ্ড সূক্ষ্ম ও রোগা। কুমড়ো গাছের তুলনায় লাউ গাছ হয় একটু জলসে প্রকৃতির, অর্থাৎ রাঁধলে অধিক জল বের হয়, কিন্তু কুমড়ো গাছ সেদিক থেকে হয় একটু শক্ত, কিন্তু রান্নার পরেও এর থেকে একটু হলেও জল বা রস বের হলেও তবে লাউ গাছের তুলনায় কমই বের হয়। তো কিছুদিন আগে আমার বোন এই লাউ গাছ থেকে একটা বড় লাউ কেটে এনেছিল উপর থেকে। তো সেই বড় লাউটা কাটার পরেই ভিতরে দেখা যায় যে পুরো জল জমে রয়েছে এবং লাল লাল এক ধরনের কষ বেরোচ্ছে পুরো লাউটা থেকে। তো পুরো লাউটাই তো আর খাওয়া হয়নি, আর তখন ভিডিও করা হয়নি কারণ তখন রাত্রিবেলা ছিল। তো লাউটা কাটার পর থেকে পুরোই লাল লাল এক ধরনের কষ, আর এরকম ভেতরটা পুরো জলসে জলসে একদম জলের মতন বের হচ্ছে। তখনই মা বলল, লাউ গাছের কাণ্ডে ওই এক ধরনের কষ বেরোচ্ছে, ওই কষের জন্যই হয়তো ভিতরে এরকম পোকা ধরে গেছে গাছে। তো কাণ্ডে দেখতে পাচ্ছেন এই লাল লাল যে কষগুলো বেরোচ্ছে, এর কারণ হচ্ছে এটা ঘষা লাগার কারণে, কোনো কারণে, আর বৃষ্টির জল ঝাপটা এগুলো লাগার কারণে এখানটা দিয়ে এরকম কষ বেরোচ্ছে। এটি প্রথম অল্প কিছুটা বের হতে থাকবে, তারপরে আস্তে আস্তে এটা আরও বাড়তে থাকবে। আসলে এটি একটি ছত্রাক। এই ছত্রাকটি তাপ তারপরে উষ্ণতার কারণে আরও বাড়তে থাকে আস্তে আস্তে। আর এই কষ মানে জামা কাপড়ে লাগলে সেই জামা কাপড় আর পরাই সম্ভব নয়। তো আপনাদের আমি বললাম যে এটি এক ধরনের রোগ যেটা লাউ গাছে হয়েছে। আর আপনাদের কাছে যদি এর কোনো সমাধান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই কষগুলো কিন্তু থামার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ফ্রেন্ডস, এই রোগের উপায় তো আমার জানা নেই, তবে আমি যতটা জানি এই রোগ হলে ফুল কিংবা এই গাছের কোনো যদি ফলও হয় তাও ঝরে পড়ে যায়। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।